হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। শীতের সকালে সবাইকে জানাই গুড মর্নিং। কদিন ধরেই কিন্তু প্রচণ্ড শীত পড়ছে, আমাদের দিকে তো জাঁকিয়ে শীত পড়ছে যাকে বলে একদম। তোমাদের দিকে কেমন শীত পড়ছে আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও, জানাতে যেন ভুলো না। আর একটা জিনিস, সেটা হচ্ছে আজকে একটা বিশেষ দিন, সবাই জানো যে আজকে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তো অনেক দিনের প্রত্যাশিত জিনিস আমাদের, তো আজকে সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তো আজকের দিনটায় আমি সারাদিন কি করছি, কীভাবে কাটাচ্ছি, আজকের এই বিশেষ দিনে কি কি করব সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা এতক্ষণ যে ফুলগুলোকে দেখছো, এগুলো হচ্ছে সব আমাদের বাড়ির এক একটা এক এক রকম সুন্দরী। তো এই শীতের জন্য গোলাপ ফুলটা একটু বেশিই ফুটেছে, জানো তো শীতকালে গোলাপটা একটু বেশি ফোটে। অনেক দিন গাছগুলোর খুব একটা পরিচর্যা করা হয় না, সেই জন্য অন্যান্য বছরের মতন এবার কিন্তু মানে আমাদের বাড়ির যে গোলাপ ফোটে সেটা কমই ফুটেছে। আর একটা গাছ ছিল গোলাপ গাছ, এটা খুব বড়, অনেক ফুল ফুটতে থাকে, আর দিশি গোলাপ সেটা আর কি। তো সেই গাছটা এখন আর নেই, গাছটাকে কেটে ফেলা হয়েছে, অনেকটা বড় হয়ে গেছিলো। আর এমন একটা জায়গা ছিল যে বাগানে ঢুকতে গেলে অসুবিধা হতো যাতায়াত করতে, তো সেই জন্য গাছটাকে কেটে ফেলা হয়েছে। তারপরে আরও অনেকগুলো গাছ এনে লাগানো হয়েছে তারপরে, যদিও কিন্তু এই গাছগুলো আগের গাছটার মতন অতটা সুন্দর হয়নি, আর এখনও অত ফুল ফোটে না। সবে সবে ফুল ফুটছে বেশ কয়েকটা। আরও দেখো এখানে কতগুলো চন্দ্রমল্লিকা, ডালিয়া এসব এনে বসানো হয়েছে, তো সেগুলোতে করি এসছে, এখনও সব ফুটে ওঠেনি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে করবী ফুল গাছ। এই করবী ফুল গাছটা সবে সবে করি ধরেছে, এখনও পর্যন্ত ফুল ফোটেনি। তো শীতকালে কিন্তু বেশ ভালোই লাগে, মানে আরও যা জাঁকিয়ে শীত পড়ছে না, ল্যাদ খাওয়ার জন্য একদম উপযুক্ত সময় কিন্তু এটা। আর সবথেকে বেশি ভালো লাগে এই সময়টায়, অনেক রকম ফুল টুল ফোটে, পিঠে পুলির সময় ভালো মন্দ খাওয়া যায়, ল্যাদ খাওয়া যায়, এই জন্যই আরও কিন্তু বেশি মজা লাগে শীতকালটা। কিন্তু এবছর যেন একটু বেশিই শীত পড়ছে, তাই না? এই যে গাছটাকে দেখছো, এটা হচ্ছে গত বছরের গাছ, আমি একসাথে দুখানা চারা এনে লাগিয়েছিলাম। তো একটা গাছ মারা গেছে আর একটা গাছের এই ফুল হয়েছে। তো এই বছরই এই গাছে প্রথম ফুল হলো, গত বছর ফুল হয়নি। এত ফুল হয়েছে, আর এর ডালগুলো এতই সরু সরু যে একটা খোঁটা দিয়ে সঙ্গে ভালো করে শক্ত করে না বাঁধলে গাছটাকে রাখা যাচ্ছে না, একদম হেলে পড়ে যাচ্ছে। আর কি সুন্দর যে লাগছে দেখতে সামনে থেকে, ফোনে কতটা বোঝা যাচ্ছে তোমরা কতটা বুঝতে পারবে জানি না। আসলে আমরা না, মানে আমি বিশেষ করে ফুল খুব ভালোবাসি। তো আজকের এই বিশেষ দিনে আমরা যেহেতু পাশাপাশি কোনো রাম মন্দির নেই, সেই জন্য শিব মন্দিরে যাব। তো তার জন্য বেরিয়েও পড়েছি। আর আজকে অনেক দিন পর কিন্তু একটু সূর্য উঠেছে, অন্যান্য দিনে এই সময়টায় প্রচণ্ড কুয়াশা থাকে। তো দেখো দূরের দিকে, মাঠের দূরের দিকটাতে কিন্তু ভালো কুয়াশা বোঝা যাচ্ছে, অল্প অল্প আর কি। আর কাছাকাছি তো কুয়াশা খুব একটা দেখাই যাচ্ছে না, আজকে বেশ ভালোই রোদ উঠেছে। তো যাই হোক, আমরা মোটামুটি মন্দিরে পৌঁছেও গেছি। তো এখানে গিয়েই দেখলাম যে দেখো আর কি একটা টিভি লাগানো হয়েছে, যে আজকের এই বিশেষ দিনে সবাই যখন প্রাণটা প্রতিষ্ঠা হবে ঠাকুরের, রাম মন্দিরে, তো সেই সময়টাতে সবাই দেখবে আর কি, স্ক্রিনে দেখবে এখানে, আর সবাই খুব আনন্দ করবে। তো সেই জন্য দেখলাম বেশ কিছু লোকজন ওখানে একত্রিত হয়ে একটা টিভি লাগিয়ে সবাই মিলে বেশ জয় শ্রীরাম জয় শ্রীরাম গান টান বাজিয়ে মানে আনন্দ করছে। তো আমরা যাই হোক মন্দিরে চলে এসেছি। আজকে খুব একটা লোকজন নেই দেখছি, মানে 12টার সময় পুজো হয়, তো আমরা 12টার অনেক আগেই চলে এসেছি, সেই জন্য খুব একটা লোকজন নেই, খুব কমই লোক আছে। আর যা শীত পড়েছে, এত তাড়াতাড়ি সকাল সকাল কেউ মানে মন্দিরে মনে হয় না স্নান করে আসতে পারে, মানে আমি যেমন ল্যাটকা মানুষ, আমার তো আজকে খুব কষ্টই হয়েছে যেতে। তো যাই হোক, শিব মন্দিরে কাজ মিটিয়ে পুজো দিয়ে এখানে মা কালী আছে আর শনি ঠাকুর আছে, তো এখানে এসে পুজো দিলাম। আর ব্রাহ্মণ মশাইকে দেখো একদম পুরো টুপি টুপি পরে ঠান্ডার মধ্যে জমে যাচ্ছে যেন উনি। তো মন্দিরে দেখলাম, অনেকদিন পরেই আসলাম আর কি, এসে দেখছি যে কাজ চলছে, আরও অন্যান্য মন্দির হচ্ছে, আর যে মন্দিরগুলো আছে সেগুলোকে একটু মনে হয় ঠিকঠাক করছে। অনেক দিন আসি না। তো তোমরা এই মন্দিরটাকে আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো, মানে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা আগেও দেখেছো। তো দেখলাম যে মন্দিরে বেশ কাজ চলছে, মানে অনেক পুরনো যে মন্দিরগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করে সব কিছু ঠিক রং টং করে আবার নতুন করে তৈরি করছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর ভালো হাওয়া ছেড়েছে, যেহেতু আমার সোনা বাবাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম সেই জন্য আর বেশিক্ষণ থাকলাম না ঠান্ডার মধ্যে, ছোটো মানুষ ঠান্ডা লেগে যাবে এমনিতেই। তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট, আমরা বাড়ি যাচ্ছি। আর এই যে দেখো এখানে আর একবার এরা খুব আনন্দ করবে, খুব JBL লাগাচ্ছে, বক্স লাগাচ্ছে দেখছি। আমরা মন্দির থেকে আজকে টানা বাড়ি যাব, কোথাও দাঁড়াবো না, কারণ আমার বাবার সঙ্গে গেছিলেন। বাবা মাথা খারাপ করে দিচ্ছে যে তাড়াতাড়ি ঝটপট কাজ মিটিয়ে নিয়ে বাড়ি চল, আজকে কিন্তু কোথাও দাঁড়াবো না, কারণ বাড়িতে গিয়ে আমি টিভিতে লাইভ টেলিকাস্ট দেখবো, কারণ ওটা আজকে একটা বিশেষ দিন, আমাকে দেখতেই হবে। মাথা পুরো খারাপ করে দিচ্ছে।
তো যাই হোক বাড়িতে আসলাম, বাড়িতে এসে সকালে যেহেতু মন্দিরে গেছিলাম কোনো কিছু খেয়ে যাইনি, এক প্রকার ধরতে গেলে উপোসই ছিলাম। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, আর যেহেতু আজকে অনেকদিন পর একটু রোদ উঠেছে সেজন্য একটু রোদে বসেছিলাম। তো বেশ কিছুদিন আগে না আমি কটা মাটির থালা বাসন কিনে এনেছি। কদিন ধরেই দেখছি, বেশ কয়েক মাস ধরেই দেখছি যে এই মাটির পাত্রের কাজগুলো খুব ট্রেন্ড চলছে, যেরকম মাটির থালা বাসন তৈরি করে আর কি তাতে কাজ করা। তো তোমরাও দেখেছো নিশ্চয়ই, অবশ্যই দেখেছো তোমরা। তো আমিও সেরকমই আর কি কিনে এনেছি এরকম বাড়িতে বানানোর জন্য। তো আগে কখনো আমি এই ধরনের কাজ করিনি আর কি। তো সেই জন্য ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি হয় কিনা। তো ভয়তেই শুরু করেছিলাম, ভয়ে ভয়ে আর কি। তো আমি যেহেতু আগে এই কাজগুলো করিনি, অনেককেই দেখছি বাড়িতে এই ধরনের কোনো অকেশনে মানে এই ধরনের মাটির জিনিস ব্যবহার করতে, মাটির পাত্রগুলোকে ব্যবহার করতে। তো বেশ ভালোও লাগে দেখতে, সেই জন্য ভাবলাম যে তাহলে আমিও একটু ট্রাই করি, বাড়িতে বানাই, দেখি কেমন হয় দেখতে। তাহলে আমাদের বাড়িরও কোনো অকেশনে আমি এটাকে ব্যবহার করতে পারবো। তো যাই হোক বসেছি, আগে কখনো করিনি, একটু ভয়ে ভয়ে কাজ শুরু করেছি। তো আমি কাজ করার আগে, এখন তো জানোই যে কোনো কিছু করার জন্যই আগে ফার্স্টে ইউটিউবটা খুললেই সব কিছু পাওয়াই যাবে যে কোনটা কীভাবে করবো কি না করবো। তো আমিও ইউটিউব দেখে প্রথমে আর কীভাবে কী করতে হয় দেখে নিয়েছিলাম। তো সেই জন্য প্রথমে আমি ভেবেছিলাম কি যে মনে হয় অনেকটা রং লাগবে, কারণ মাটি তো রংটাকে হয়তো টেনে নিতে পারে, শুষে নিতে পারে। তো দেখলাম যে না, এগুলোকে ভিজিয়ে রাখতে হয় জলে। তো তার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, রেখে কদিন তো খুব একটা ভালো রোদ হয়নি। তো 2-3 দিন আগে থেকেই এগুলোকে ভালোভাবে ভিজিয়ে ডোলে ধুয়ে একটু রোদ্রে যেটুকু রোদ হয়েছে শুকিয়ে, মোটামুটি শুকিয়ে কাজ মিটিয়ে নিয়েছি। এখন দেখছি না অল্প রঙেই বেশ হয়ে যাচ্ছে। তো আমি যখন এগুলো বানাচ্ছি, পাড়ার বাচ্চারা সব এসে জড়ো হয়ে গেছে, সে বলছে পিসিমণি তুমি এগুলো কী করছো, কই দেখি। আর এই তো চলে এসছে হচ্ছে সায়নী, পাড়ার একটা ছোট্ট বাচ্চা। তো ও এসে দেখাচ্ছে আমাকে যে ও প্রদীপ বানিয়েছে, আর এই প্রদীপগুলো আজকে সন্ধেবেলায় জ্বালাবে। তো তাই এসে দেখাচ্ছে আমাকে, দেখো আমি মাটির থালা বাসন নিয়ে বসেছি বলে ও এসছে। ও এসে বলছে পিসিমণি দেখো তোমার মাটির থালা বাসন আছে, আমার কাছেও মাটির প্রদীপ আছে অনেকগুলো। তো আমি বললাম তাহলে আমাকে দেখা, তাই আমাকে দেখাচ্ছে যে ও মাটির প্রদীপ বানিয়েছে, কতগুলো বানিয়েছে, তারপরে কি করবে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কী করবি। তো বললো দেখো এগুলোকে আমি সন্ধেবেলা জ্বালাবো, কেমন হয়েছে। বললাম খুব সুন্দর হয়েছে। ও খুব খুশি কথাটা শুনে যে সুন্দর হয়েছে, দেখো কেমন আসছে। তো যাই হোক ভয়ে ভয়ে হলেও বেশ সবকটাই কিন্তু রং করা হয়ে গেছে, আর ভালোও লাগছে দেখতে। তো আমি প্রথমে ভয়ই পাচ্ছিলাম যে কি হয়, কেমন হয়, পারবো কি না। তো এখন দেখছি যে না, সবকটা ঠিকঠাকই আছে, বেশ ভালো হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। তো এর উপরে এখনও অনেক কাজ বাকি। শীতকাল যেহেতু, সেই জন্যই খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়। তো সেই জন্য দেখো সন্ধেও হয়ে এসছে, আর হয়ে এসছে না, হয়ে গেছেই। আর এখানে আমাদের গোপাল সোনা দেখো সোয়েটার আর টুপি পরে একদম জবুতবু হয়ে বসে আছে। ওর কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমাদের মতনই, সেই জন্য ওকেও বেশ সোয়েটার টুপি পরে মা বসিয়ে রাখে সবসময় আজকাল। তো আজকে যেহেতু প্রত্যেক বাড়ি বাড়িতে 5টা করে প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে, তো আমাদের বাড়িতে 5টা প্রদীপ তো জ্বলবেই, তার বাদে আরও বেশি জ্বলবে। কারণ আমি সেদিনকে মাটির জিনিসপত্রগুলো যখন কিনতে গেছিলাম, একসঙ্গে বেশ কটা প্রদীপ এনেছিলাম আজকের দিনে জ্বালানোর জন্য। আর তা বাদে পাড়ায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কতগুলো ভাই এসে 5টা করে প্রদীপ আর সলতে দিয়ে গেছে। তো আমাদের বাড়িতেও দিয়েছে। মা বললো বাড়িতে 5টা কেন, আছে যখন অনেকগুলো এনেছিস যখন, তাহলে অনেকগুলোই জ্বালাই, তাহলে দেখতেও ভালো লাগবে আর সবগুলো প্রদীপ জ্বালানোও হবে। তো সেই জন্য একটা থালার মধ্যে দেখো সব প্রদীপগুলোকে রেডি করে রেখেছে। আর আজকে এত ভালো একটা দিন সত্যি, মানে টিভিতে যখন দেখছি তো এত ভালো লাগছে মনটা, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে অযোধ্যাতে, মানে ওই জায়গাটাতে যখনই দেখছি মনে হচ্ছে যেন আমি ওখানে চলেই যাই, মনটা যেন ছটপট করছে ওখানে যাওয়ার জন্য। তো যাই হোক আমাদের গোপাল সোনাও কিন্তু আজকে খুব খুশি, কারণ প্রত্যেক দিন তো ওকে একটু অন্যরকমভাবে আরতি করা হয়, আর আজকে আর একটু সুন্দর করে করা হচ্ছে, এতগুলো প্রদীপ একসঙ্গে জ্বলছে। তো সেই জন্য আমাদের গোপাল সোনাও কিন্তু আজ খুব খুশি। আমারও খুব ভালো লাগছে যে আজকের এই বিশেষ দিনটা আমরা এত সুন্দর করে পালন করছি। আর আরেকটা জিনিস কি বলতো, মানে সচরাচর তো আমাদের বাঙালি বাড়িতে এভাবে প্রদীপ সবসময় জ্বালানো হয় না, হয় কোনো পুজো আসাতে কিংবা কালী পুজোতে। তো আজকে এই প্রদীপ দেখে আমার শুধু কালী পুজো ফিলিংস আসছে, যেন মানে কালী পুজোর সময় আমরা যেরকম প্রদীপ জ্বালাই, মোমবাতি জ্বালাই, আজকে যেন ঠিক সেরকমই মনে হচ্ছে, বেশ ভালো লাগছে। তো
কনকনে ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলা কিন্তু একটু বেশ ভাজাভুজি হলে গরম গরম ভালোই লাগে। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে লঙ্কা আর লঙ্কার চপ আর তার সঙ্গে বেগুনি। তো এটা কিন্তু সম্পূর্ণ সুজি দিয়ে, কোনো চালের গুঁড়ো বা বেসন কোনো কিছু নয়, সম্পূর্ণ সুজি দিয়ে। তো সন্ধ্যাবেলা এটাই টিফিন করে ফেললাম। আর এখানে দেখো আজকে যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেই জন্য পাড়াতে সবাই মিলে আর কি পতাকা লাগিয়ে, ধ্বজা লাগিয়ে এখানে খিচুড়ি রান্না হচ্ছে। রাত্রেবেলা এইসবই হবে আর কি, খাওয়া দাওয়া, খিচুড়ি, তারপরে বাঁধাকপির চচ্চড়ি। তো ঠান্ডার মধ্যে এরা খুব রান্নাবান্না করছে দেখছি। আমি আজ গেছিলাম একটু দেখতে, তো সেখানে গিয়ে দেখলাম যে এরা রান্নাবান্না করছে, তার সঙ্গে সঙ্গে কিছু মানুষ খেতেও বসে গেছে ওদিকে। আর আজকে দেখো চাঁদটাকে একদম পরিষ্কার গোল দেখা যাচ্ছে, মনে হয় সামনে পূর্ণিমা তিথি আছে। তো চাঁদটাও কিন্তু আলো দিচ্ছে, মানে চাঁদের আলোতেও কিন্তু আজকে রামজ্যোতি জ্বলছে, সব দিকেই শুধু রামময়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।